আমরা আসছিলাম ফতুল্লা ইটভাটায়। আমরা সবাই আছি এখানে, আমাদের কলিগ আশিকুর রহমান, আমাদের অফিস সহায়ক রায়হানুল করিম, আপা, পারভেজ ভাই। ভাইয়া একটু দেখি তোমাকে, রশিদ ভাইয়া একটু দেখি, চাও না? হারে মোরা মানুষ রশিদ ভাই, জীবন শেষ, রশিদ ভাইয়ের জীবন শেষ। আর কত কিস্তি আদায় করবি রশিদ ভাই, কলম থাকে অল টাইম। এদিকে ইট ভাটায় আসছিলাম, ইট কাটতেছে, ইট বানাচ্ছে না, ইট বানাচ্ছে। এগুলো সব ইট ভাটা, ইট বানায় রাখছে নদীর ধারে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অনেক শ্রমিক এখানে কাজ করে, শ্রমিকগুলো দিনমজুরি কাজ করে এখানে। তারা এটা ইট চলতেছে, রানিং আছে, ইট পুরাচ্ছে এখানে, দেখেন ধোঁয়া বেরোচ্ছে কেমন। আর এইগুলো হচ্ছে আপনার কল, হাতি কল, যেগুলো দ্বারা আপনার মাটি নদী থেকে অপসারণ করছে, নদী থেকে জাহাজ থেকে নিয়ে এসে ইট ভাটায় রাখছে। এই মাটিগুলো রাখছে নিয়ে এসে প্রচুর পরিমাণে ইটে তৈরি করে রাখছে এখানে, এটা ইট ভাটা। তো আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম। মোবাইল ধরা দেখি এরকম কাছে, মোবাইল ধরা জানা না করুন। আশিকুর রহমান, ধরো তো, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও আমি কেমন আছি। এই যে আমাদের আজিজুল ভাই কিছুদিন পরে চলে যাবে আমাদের মাঝখান থেকে, এখন একটু ঘুরতে নিয়ে আসলো ট্যুর দিতে। ইট ভাটায় আসি আমরা, এই যে আমাদের ইট ভাটা তৈরি হচ্ছে এখানে। আর এটি এখানে একটু ফটো সেশন হচ্ছে, দেখেন বড় ভাই পারভেজ ফটো সেশন করতেছে, ক্যামেরাম্যান রায়হানুল করিম। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটু সাইড কাটে দেওয়া লাগবে। হ্যাঁ সাইড কোনটা? না না এখান থেকে তাহলে এখান থেকে। কেন রশিদ ভাই যাস কে তুই? ভাই দেখি তো খেলা, দেখি তোর চেহারাটা দেখি রে, এদিকে আগা ভাই আগা। হ্যাঁ একটু ভালো করে দাঁড়া ভাই, তুই তোকে দেখলে আমার সেই মায়া লাগে বুঝছো। তুই যে কোথা থেকে আইসু ভাই, তোর বাড়ি কোনটি ভাই? তোর বাড়ি তো আপনার বাড়ির সামনে। ভাই কোথা থেকে আসছেন আপনি? রংপুর। না একটু একটু লাউডলি বলেন ভাই, একটু লাউড। কোথা থেকে আসছিলেন আপনি? রাজশাহী। আপনার বাসা কোথায়? বগুড়াতে। বগুড়া? না বগুড়া কোথায় যায়? শেরপুর। এখানে কি জন্য আসছিলেন? এখানে কি জন্য আসছিলেন? এখানে একটু জার্নি করলাম, বেড়াইতে আসছিলাম বিকেলবেলা। আচ্ছা ইট আচ্ছা, বানান দেখলাম। ইট বানালে দেখছেন না? হ্যাঁ। ইট কেমন লাগছে? শ্রমিক যে কাজ করছে এটা কেমন ওদের হচ্ছে? মধ্যে কাজ করে তারা, খুব কষ্টের কাজ, খুব দেখে মায়া লাগলো। ঠিক আছে। চলো